স্বাগতম জানাচ্ছি অসমাধিত তথ্য ও রহস্যে। আমরা আপনাদের জানাবো পৃথিবীর রহস্যময় কিছু ঘটনা, যার রহস্যের সমাধান এখনো হয়নি বা যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেওয়া সম্ভব হয়নি। যেমনটি প্রাচীন মিশরের ফারাও তুতানখামুনের মমির অভিশাপ। যদিও মিশর সম্রাট তুতানখামুনের অভিশাপ নিয়ে বিজ্ঞানীদের মাঝে মতবিরোধ রয়েছে, কিন্তু তুতানখামুনের মমিকে কেন্দ্র করে ঘটা ঘটনাগুলো খুবই রহস্যজনক। ফারাও তুতানখামুন যখন মারা যান তখন তার বয়স হয়েছিল ১৯ বছর। অনেকের মতে তখনকার মিশরের রাজত্ব দখলের উদ্দেশ্যে তার শত্রুরা তাকে হত্যা করে। এরকম ধারণা করার কারণ হচ্ছে তার সমসাময়িক ফারাওদের তুলনায় তার সমাধি ছিল খুবই সাধারণ। তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সব সরকারি নথিপত্র থেকে তার নাম মুছে ফেলে ইতিহাস থেকে তাকে বিলীন করে দিতে চেষ্টা করে এবং তার সমাধি স্থানটি গোপন করে রাখে। তাই ১৯২৫ সালের আগ পর্যন্ত তার সমাধি আবিষ্কার করা সম্ভব হয়নি। প্রাচীন মিশরীয়রা তাদের ফারাওদের দেবতার সমতুল্য মনে করত এবং মৃত্যুর পর তাদের মৃতদেহ যত্ন সহকারে মমি করে সংরক্ষণ করে রাখত। দেবতাদের সমকক্ষ মনে করায় হয়তো তাদের মনে ভয় ছিল, তাই ইতিহাস থেকে বিলীন করতে গেলেও তুতানখামুনের মৃতদেহটি তারা মমি করে সংরক্ষণ করে রাখে। ফারাওদের সমাধিস্থলে মমির সাথে প্রচুর পরিমাণে মূল্যবান ধন সম্পদ দিয়ে দেয়া হতো তাদের পরকালের জীবনের জন্য। মূল্যবান জিনিস থাকার কারণে তখন প্রায়ই ফারাওদের সমাধিস্থল পিরামিডগুলোতে চোর ডাকাতরা হানা দিত। এ কারণে তখনকার পিরামিডের স্থপতিরা পিরামিডে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা তৈরি করতেন, যাতে কেউ ফারাওদের সমাধিতে প্রবেশ করতে না পারে। আর কিছু কিছু ক্ষেত্রে তারা এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেন পাথরের ফলকে অভিশাপ লিখে। ১৮৯১ সালে হাওয়ার্ড কার্টার নামক একজন ইংরেজ ইজিপ্টে আগমন করেন। তিনি ফারাও তুতানখামুনের কথা জানতেন এবং তার সমাধি খুঁজে বের করার উদ্দেশ্যেই তিনি ইজিপ্টে আগামী কয়েক বছর ঘুরে বেড়ান। হাওয়ার্ড কার্টার তার অভিযানে খরচ দেওয়ার জন্য একজন লোকও জুটিয়ে ফেলেন। এই লোকটির নাম হচ্ছে লর্ড কার্নারভন। অনেক হতাশার পর অবশেষে ১৯২২ সালে নভেম্বর মাসের ৪ তারিখে অনুসন্ধানের অবসান ঘটে। কার্টারের দলের একজন শ্রমিক নীল নদের পশ্চিম তীরে ভ্যালি অব দ্য কিংস নামক জায়গায় একটি পাহাড়ের কাছে মাটির নিচে যাওয়ার জন্য একটি সিঁড়ি খুঁজে পায়। সিঁড়িটির শেষ মাথায় আছে একটি দরজা, যাতে লেখা তুতানখামুন। সমাধিস্থলটি যেদিন উন্মুক্ত করা হয়, সবাই সেদিন আনন্দ উল্লাসে ব্যস্ত ছিল। কোনো অভিশাপের কথা নিয়ে কেউ চিন্তা করেনি। অনেকের মতে কার্টার যখন সমাধিতে প্রবেশ করেন প্রথমে, তখন তিনি একটি পাথরের ফলক দেখতে পান যাতে অভিশাপ লেখা ছিল, কিন্তু কার্টার ওটি লুকিয়ে ফেলেন যাতে কেউ ভয় না পায়। কয়েক মাস পর থেকেই দুর্ঘটনা শুরু হয়। লর্ড কার্নারভন, যিনি কার্টারের অভিযানের খরচ জুগিয়েছিলেন, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তাকে কায়রোর একটি হাসপাতালে নিয়ে রাখা হয়, কিন্তু তার অবস্থার অবনতি হতেই থাকে এবং কিছুদিন পর তিনি মারা যান। যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বলেন, যখন লর্ড কার্নারভন মারা যাচ্ছিলেন তখন পুরো কায়রো শহরের বিদ্যুৎ কিছুক্ষণের জন্য চলে যায় এবং লর্ড কার্নারভনের ছেলে, যে কিনা ইংল্যান্ডে ছিল, সবাইকে বলে যে তার বাবা মারা যাওয়ার সময় তাদের বাসায় থাকা কুকুরটি আর্তনাদ করে ওঠে এবং হঠাৎ মাটিতে শুয়ে পড়ে মারা যায়। আরও অবাক করা বিষয় হচ্ছে, ১৯২৫ সালে যখন তুতানখামুনের মমিটি বের করে আনা হয়, সবাই দেখল যে মমিটির বাম গালে একটি আঘাতের চিহ্ন, ঠিক যেখানে বিষাক্ত পোকার কামড় খেয়ে লর্ড কার্নারভনের মৃত্যু হয়। এরপর ১৯৩৫ সাল পর্যন্ত তুতানখামুনের মমি উন্মুক্ত করতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকা ২২ জনের মধ্যে ২১ জনই বিভিন্ন দুর্ঘটনায় মারা যান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লর্ড ওয়েস্টবেরির মৃত্যু। তিনি একটি বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যা করার আগে তিনি একটি চিঠি রেখে যান, যাতে লেখা ছিল, আমি আর ভয় সহ্য করতে পারবো না, আমি আমার মুক্তির পথ খুঁজে নিলাম। প্রশ্ন হচ্ছে, কিসের ভয়ের কথা বলেছিলেন লর্ড ওয়েস্টবেরি? কিন্তু অবাক করা হলেও শুধুমাত্র হাওয়ার্ড কার্টারই ১৯৩৯ সালে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। তুতানখামুনের মমি বর্তমানে তার সমাধিস্থল ভ্যালি অব দ্য কিংসেই রাখা আছে। তুতানখামুনের সমাধিটি কি আসলে কোনো অভিশাপ ছিল, নাকি এসব কিছুই গণমাধ্যমের প্রচার? যেটাই হোক না কেন, ফারাও তুতানখামুনের মমি এবং তার সমাধি যুগ যুগ ধরে রোমাঞ্চিত করে আসছে আমাদের সবাইকে। আপনাদের কি মনে হয়? আমাদের কমেন্ট করে জানান, লাইকস দিন
এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।